আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে ব্লগিং করে কিভাবে ইনকাম করা যায়। এখন ব্লগিং জিনিসটা কি? আপনারা হয়তোবা ম্যাক্সিমাম মানুষ হচ্ছে জানেন এটা যে ব্লগিং মানে কি। তাও হচ্ছে যারা জানেন না তাদের ক্ষেত্রে বলি যে মনে করেন যে একটা নির্দিষ্ট টপিক্সের উপরে আপনি হচ্ছে কনটেন্ট লিখে আপনি আপনার ওয়েবসাইটে আপলোড করলেন। তো এইটা আপনি হচ্ছে রেগুলার বেসিস হইতে পারে আপলোড করবেন বা উইকলি আপলোড করবেন বা আপনার সুবিধা মতো হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে আপলোড করবেন। সো এইটাই হচ্ছে মূলত ব্লগিং। এখন এই কাজটা করে এই সেম কাজটা করে হচ্ছে কিভাবে অন্যরা ইনকাম করতেছে বা একটা ওয়েবসাইট দাঁড় করে কিভাবে হাজার হাজার ডলার বিক্রি করতেছে, আর এই সেম কাজটা হচ্ছে আপনি কিভাবে করবেন, এই সব হচ্ছে বিষয়গুলো আজকে ভিডিওতে বলবো। এখন আমি আসছি হচ্ছে ফ্লিপকার্টে, এটা একটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেস। আপনারা জাস্ট ফ্লিপকার্ট যদি সার্চ করেন গুগলে তাহলে হচ্ছে এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখন আমি এখানে কেন আসলাম? সো আমি এখানে আসলাম এই কারণেই, কারণ আমি এখানে হচ্ছে আপনাদের লাইভ প্রুফ দেখাতে পারবো যে ব্লগিং করে মানুষ কীভাবে ইনকাম করতেছে। সো আমরা যখন এই ফ্লিপকার্টে আসবো, এই ফ্লিপকার্ট ওয়েবসাইট হচ্ছে মূলত যে এইখানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট বিক্রি করতে পারবেন, আপনার কোনো অনলাইন বিজনেস বিক্রি করতে পারবেন, আপনার কোনো হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস বা আইওএস অ্যাপস, মানে যে কোনো কিছু হচ্ছে এখানে বিক্রি করতে পারবেন। তো আমি যখন এই ফ্লিপকার্টে আসবো, সো এখানে কিছু হচ্ছে অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি ব্লগিংয়ে ক্লিক করলাম। এখন ব্লগে যখন ক্লিক করব তখন আমার সামনে এইখানে অ্যারাউন্ড 4769টা মতো হচ্ছে ওয়েবসাইট আমার কাছে আসছে এখানে। সো এই ওয়েবসাইটগুলো হচ্ছে সব প্রত্যেকটা হচ্ছে ব্লগিং ওয়েবসাইট। আর এই প্রত্যেকটা ওয়েবসাইট হচ্ছে এইখানে বিক্রি করার জন্য তারা হচ্ছে এই ওয়েবসাইটে হচ্ছে লিস্ট করছে। সো আপনি জাস্ট একবার প্রাইসটা দেখেন যে এইসব ওয়েবসাইট মানে যারা বিক্রি করবে তারা কত হচ্ছে প্রাইসে বিক্রি করবে। তারা কিন্তু এখানে লিমিট একটা সেট রয়ে দিছে। যেমন এই ওয়েবসাইটটা হচ্ছে $26,000 বিক্রি করবে, এই ওয়েবসাইটটা হচ্ছে $95,000 বিক্রি করবে, এই ওয়েবসাইটটা হচ্ছে $85,000 বিক্রি করবে। সো আপনি বুঝতে পারতেছেন যে একটা ব্লগিং ওয়েবসাইট যদি র্যাঙ্ক করে গুগলে বা ওটা থেকে যদি ইনকাম আসা শুরু হয়, তখন হচ্ছে আপনি ওই ওয়েবসাইটটা কত পরিমাণে হচ্ছে বিক্রি করতে পারবেন, মানে কত ডলারে। এখন বলি যে এইগুলা এত প্রাইস কেন এসব ওয়েবসাইটের? কারণ এইসব ওয়েবসাইট থেকে কিন্তু মান্থলি ভালো একটা প্রফিট আসতেছে। যেমন এইটার কথা বলি যে এইটা হচ্ছে $95,000 বিক্রি করবে এই ওয়েবসাইটটা। সো এই ওয়েবসাইটটার বয়স হচ্ছে 2 বছর। 2 বছর ধরে হচ্ছে এই ওয়েবসাইটটা চলতেছে। দেন হচ্ছে এই ওয়েবসাইট থেকে প্রত্যেক মাসে ইনকাম আসে $2,230। আর এটা হচ্ছে বিজনেস নিয়ে কথাবার্তা বলে এই ওয়েবসাইটে। আর মনিটাইজেশন হচ্ছে অ্যাফিলিয়েট সেলস। মানে একটা ব্লগিং সাইট যখন আপনি তৈরি করবেন তখন হচ্ছে ওই সাইট থেকে এই যে মান্থলি প্রফিটটা আসতেছে, এই মান্থলি প্রফিটটা আসবে দুইভাবে। একটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে, গুগল হচ্ছে আপনার ওয়েবসাইটে অ্যাড শো করবে, ওটা থেকে হচ্ছে আপনি একটা রেভিনিউ পাবেন। আর একটা হচ্ছে অ্যাফিলিয়েট সেলসের মাধ্যমে, মানে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাফিলিয়েট লিঙ্ক পুশ করবেন, ওই অ্যাফিলিয়েট লিঙ্ককে ক্লিক করে যখন হচ্ছে প্রোডাক্ট কিনবে কেউ, তখন ওটা থেকে আপনি একটা কমিশন পাবেন। সো এই দুইটা ওয়েতে হচ্ছে এই ওয়েবসাইটগুলো থেকে মান্থলি প্রফিট হচ্ছে আসে। আর যখন ওয়েবসাইটটা ভালো একটা পর্যায়ে চলে যায় তখন হচ্ছে আপনি এইভাবে এই সেমভাবে হাজার হাজার ডলারে এখানে বিক্রি করতে পারবেন। সো আমরা হচ্ছে এখন প্র্যাকটিক্যালি দেখব যে এইসব ওয়েবসাইটে আসলে কিভাবে কাজ করতেছে। তো আমি যখন এই মাই নিউ হেয়ার স্টাইলস এই ওয়েবসাইটে চলে যাচ্ছি, সো উনি বলতেছে যে ওনার ওয়েবসাইটের বয়স হচ্ছে 7 বছর, আর ওনার মান্থলি প্রফিট আসে $772। সো $772 কীভাবে আসে আমরা তো সেটাই দেখবো। আমরা যদি এখানে ক্লিক করি, সো আমরা হচ্ছে তাদের ওয়েবসাইটে চলে যাব যে মাই নিউ হেয়ার স্টাইল। সো আমি আপনাকে যেমন বললাম যে গুগল অ্যাডসেন্স থেকে আসে, তো আপনি যখন একটু ওয়েবসাইটে ঘোরাঘুরি করবেন তখন দেখবেন যে আপনার সামনে হচ্ছে গুগলের কোনো না কোনো অ্যাড হচ্ছে শো করছে। তো দেখেন এইখানে কিন্তু নিচে একটা অ্যাড দেখতে পাচ্ছেন যে দারাস 11.11 এ ফ্রি ডেলিভারি। এটা কিন্তু গুগল থেকে আসছে এই অ্যাডটা, এটা কিন্তু এই ওয়েবসাইটে পাবলিশ করে নাই, এটা কিন্তু গুগল থেকে আসছে। আর এই যে যে আমি দেখলাম এই অ্যাডটা, সো এর জন্য কিন্তু এই ওয়েবসাইট ওনার হচ্ছে একটা পাবে, প্রফিট পাবে। দেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে প্রফিটটা হচ্ছে আরও বেশি পাবে। তো এরকমই হচ্ছে গুগল অ্যাডসটা কাজ করে। আর আপনি হচ্ছে কিভাবে এই ব্লগিংটা শুরু করবেন, দেখেন আমি ফার্স্টে বলছিলাম যে একটা নির্দিষ্ট টপিক্সের উপরে হচ্ছে আপনি কন্টেন্ট পুশ করবেন। তো এইখানে দেখেন যে এখানে হচ্ছে হেয়ার স্টাইল সম্পর্কে হচ্ছে তারা কন্টেন্ট লিখে। তো এই ওয়েবসাইটে আপনি যত কন্টেন্ট দেখতে পারবেন, দেখেন যে যত ব্লগ দেখতে পারবেন, তো এই সবগুলো কিন্তু হেয়ার স্টাইল নিয়ে কথা বলছে তারা। সো আমি যদি এখানে প্রথমে ঢুকি, রিড মোর একটা পেজে ঢুকি, তো এইখানে
আহ, এই হেয়ার স্টাইল নিয়ে, হেয়ার কালার নিয়ে কিভাবে কি করবেন এই বিষয় নিয়ে হচ্ছে এখানে আসছে। দেখেন এই যে নিচে একটু ডান পাশে দেখেন যে এখানে আর একটা অ্যাড শো করতেছে কিন্তু। সো এইটার মাধ্যমে হচ্ছে আপনার ওই গুগল অ্যাডস সেন্সের মাধ্যমে হচ্ছে এখান থেকে ইনকাম হয়। এখন আপনি বলতে পারেন যে শুধুমাত্র এই একটা অ্যাডস দেখে এত কীভাবে ইনকাম হয়। এখন কথা হচ্ছে যে এই অ্যাড কিন্তু আমি একা দেখতেছি না, এখানে কিন্তু হাজার হাজার হচ্ছে ট্রাফিক আসে এই ওয়েবসাইটে। তো আমরা যদি দেখার চেষ্টা করি যে কেমন ট্রাফিক আসে। সো আমরা যদি এখানে ক্লিক করি, সো দেখেন এখানে কিন্তু মান্থলি ভিজিটর দেখতে পাচ্ছি হচ্ছে 41,000। সো আর হচ্ছে ম্যাক্সিমাম ভিজিটর হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে। তো আমরা জানি যে ইউএসএ থেকে যে ট্রাফিকগুলো আসে ওইগুলো হচ্ছে অ্যাড রেভিনিউ হচ্ছে বেশি হয় ওসব ট্রাফিকের। সো 41,000 মানুষ কিন্তু এই ওয়েবসাইটে প্রত্যেক মাসে হচ্ছে ভিজিট করে। আর তারা কিন্তু এইভাবে অ্যাড দেখে, আর এখান থেকে কিন্তু তার এমন একটা মান্থলি প্রফিট হয় $772 প্রত্যেক মাসে। আর তার জন্য কিন্তু এখন সে হচ্ছে এই ওয়েবসাইটটা বিক্রি করবে কত ডলারে? সে ওয়েবসাইটটা বিক্রি করবে মাই হেয়ার স্টাইল। সো এই ওয়েবসাইটটা বিক্রি করবে হচ্ছে $26,000। আর এটা কিন্তু আগে থেকে বলা ছিল যে এটা ইনকাম হচ্ছে মনিটাইজেশন, মানে অ্যাডস থেকে, গুগল অ্যাডস থেকে। তো আমরা যদি আরেকটা ওয়েবসাইট দেখি, এখানে আছে ফাইন্যান্স সাউথ আফ্রিকা। সো ওনার হচ্ছে ফাইন্যান্স নিয়ে কথাবার্তা বলে। সো ওনার মান্থলি প্রফিট আসে $1,879। আর ওনার কিন্তু সাইডের এজটা দেখেন, এটা কিন্তু 1 বছরেরও কম। সো এটা কিন্তু আম, আগেরটা থেকেও কম বয়স, এটা ছিল 7 বছর। তাও তবুও কিন্তু এটার থেকে বেশি হচ্ছে ওনার মান্থলি প্রফিট আসে। তো এইখানে কিন্তু আসলে ওয়েবসাইটের যে বয়স এটা কিন্তু কোনো ম্যাটার করে না। আপনি যদি ওয়েবসাইটে ভালো মতো কাজ করেন, রেগুলার কাজ করে যান, রেগুলার হচ্ছে কন্টেন্ট আপলোড দিয়ে যান, তাহলে হচ্ছে আপনারও হচ্ছে খুব ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে আসবে এখান থেকে। সো দেখেন আমি যখন এখানে ঢুকলাম এই ওয়েবসাইটে, সো এখানে হচ্ছে একইভাবে অ্যাডগুলো দেখতে পাচ্ছি। সো এইখানে যদি উম, একটু দেখতে চাই মান্থলি ভিজিটর, তো এখানে দেখেন ওনা কিন্তু 1,10,000 হচ্ছে মান্থলি ভিজিটর, যেটা আমরা এই হেয়ার স্টাইলে দেখছিলাম 41,000। সো এখন তো বুঝতে পারতেছেন যে কেন এই ওয়েবসাইটের বয়স বেশি হওয়া সত্ত্বেও এই ওয়েবসাইট থেকে কম রেভিনিউ আসে। কারণ এই ওয়েবসাইটের বয়স 1 বছরের কম হলেও এই ওয়েবসাইটে কিন্তু বেশি ট্রাফিক আসে। এখানে কিন্তু এই ওয়েবসাইট থেকে বেশি ট্রাফিক আসে, তার জন্য হচ্ছে এই ওয়েবসাইটে আপনার বেশি অ্যাড আসে এবং অ্যাড রেভিনিউটা বেশি আসে। সো এইভাবে হচ্ছে আপনার এই ওয়েবসাইট থেকে ইনকামটাও বেশি আসে। সো এই ছিল বিষয়টা যে ব্লগিং করে মানুষ কিভাবে হাজার হাজার ডলার ইনকাম করতেছে, আর একটা ওয়েবসাইট দাঁড় করিয়ে বা র্যাঙ্ক করিয়ে ওটা কিভাবে এত বড় বড় অ্যামাউন্টে বিক্রি করতেছে। সো এই বিষয়টা আপনিও পারবেন। জাস্ট একটা ডোমেইন কেনেন, একটা হোস্টিং কেনেন, একটা ওয়েবসাইট হচ্ছে তৈরি করে ওইখানে আপনি একটা নির্দিষ্ট টপিক্সের উপরে কন্টেন্ট পুশ করেন এবং ওয়েবসাইটটা হচ্ছে র্যাঙ্ক করানোর চেষ্টা করেন। দেন ওইখান থেকে হচ্ছে আপনি ওইভাবে অ্যাড রেভিনিউ করতে পারবেন। সো এই বিষয় নিয়ে বা এই ওয়েবসাইট কিভাবে করবেন, কিভাবে কন্টেন্ট আপলোড দিবেন, এই বিষয়গুলো যাতে আপনি আরও ডিটেলস জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আমি এইগুলো নিয়েও হচ্ছে ভিডিও তৈরি করার চেষ্টা করব, যে আপনি কীভাবে কন্টেন্ট লিখবেন, কীভাবে এসইও করবেন, কীভাবে ওয়েবসাইটটা র্যাঙ্ক করবেন, যাতে ট্রাফিকগুলো আপনার ওয়েবসাইটে আসে বা আপনার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করে। বা আপনি যদি না জেনে থাকেন যে কীভাবে আপনি ডোমেইন কিনবেন, হোস্টিং কিনবেন, এই বিষয়গুলো যদি না জেনে থাকেন, তাহলে আপনি কমেন্টে বলতে পারেন। আমি ওইগুলো নিয়ে হচ্ছে আলাদা ভিডিও করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো এখানে বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।